এটা হলো সৌদি আরবের আরামকো গ্যাস ফ্যাসিলিটির আজকের অবস্থা। হুতিদের আক্রমণের ফলে এমন হয়েছে। আর ভিডিওটা দেখুন, তারপর আমি কিছু কথা বলছি সৌদি আরবকে নিয়ে। এখন ব্যাপারটা হলো যে যে হুতিরা ফিলিস্তিনের পাশে দাঁড়িয়েছিল, তাদের চিৎকারে, তাদের সেই আহ, গণহত্যায় সাথ দিয়েছিল, এত দূর থেকে কিন্তু ফিলিস্তিনকে সাপোর্ট করেছিল এই হুতিরা। অন্যদিকে হুতিদের সহ্য করতে পারে না কে? আমেরিকা, ইসরায়েল। আবার এই হুতিদের সহ্য করতে পারে না কে? আরব। আর সেই আরবের সঙ্গে আমেরিকা আর ইসরায়েলের সম্পর্ক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। এবার আপনি নিজে ক্যালকুলেশন করে দেখেন, কে সঠিক পথে, কে বিপথে। বিভ্রান্ত হয়ে যাবেন সঠিকটা না জানলে। এখন যুগটা হলো ফিতনার যুগ। সুতরাং ওই আকীদাগত পার্থক্য নিয়ে আপনারা পড়ে থাকবেন না। তাহলে জাহান্নামের রাস্তা পরিষ্কার নিজেরাই করবেন। আরেকটা কথা বলছি, ইদানিং একটা মক্কাতে একটা সাবমিট হলো, মক্কাতে একটা চুক্তি সই হলো, যেখানে পাকিস্তান, তুরস্ক, সৌদি আরব এক হয়ে গেছে একমাত্র হুতিদের ঠেকানোর কারণে। কিন্তু আমার মনে হয় না যে হুতিদের তারা ঠেকাতে পারবে। কারণ আমেরিকা ইসরায়েল যাদের ঠেকাতে পারেনি, যে হুতিদের, তাদের পাকিস্তান, তুরস্ক, আরব মিলে কিচ্ছু করতে পারবে না। আর আল্লাহর শক্তি যার হাতে থাকে, তার সঙ্গে কোনো শক্তিই পারবে না। আর পাকিস্তান, তুরস্ক, সৌদি আরব এগুলো নিয়ে আমি ডিটেলস একটা এপিসোড করব, আপনারা যদি চান তো। আসসালামু আলাইকুম।